আজকে তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। কেননা সকালের কাজ সকালে না করলে মনে হয় যেন সারাদিনও কাজ ফুরায় না। শুধু তাই নয়, আজকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটু ঘুরতেও বের হয়েছিলাম আর আমাদের জমিটাও একটু ঘুরে দেখে আসলাম। সো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ হলো পর্দাগুলোকে সরিয়ে সবগুলো জানালা খুলে দেওয়া। কেননা সারা রাত দরজা জানলা বন্ধ থাকার কারণে ঘরটা অনেক বেশি গরম হয়ে যায়। এইভাবে সকালবেলা উঠে দরজা জানলা খুলে দিলে ঘরটায় অনেক বেশি ঠান্ডা বাতাস আসে আর ঘরটা একদম অনেক ঠান্ডা হয়ে যায়। সকালের ঠান্ডা আবহাওয়াটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সাথে যদি হয় এক কাপ চা, তাহলে তো কোনো কথাই নেই। আমার চা খাওয়া শেষ করে এখন আমি আমার বাড়ির যাবতীয় কাজ কাম করবো। আপনারা তো জানেনই আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আর ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে কাজ কাম করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। যার কারণে আমি আমার সব কাজগুলো সকাল সকাল করে রাখার চেষ্টা করি, কেননা সকালবেলা তারা দুজন একটু ঘুম পারে। আর আমি আমার রান্নার কাজটা সকাল সকালই করে রাখার চেষ্টা করি। আমি চুলায় ভাত বসিয়ে এখন আমি শাকসবজি কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য। আর এর মধ্যে দেখুন আমার বড় ছেলেটা ঘুম থেকে উঠে গেছে। ও কেন জানি আমার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। আমি যতক্ষণ ঘুম পাড়ি ও ততক্ষণই ঘুম পাড়ে। আর আমার ছেলে আর আমার হাজবেন্ড মাছ ভাজা অনেক বেশি পছন্দ করে, তাই তাদের জন্য পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছিলাম। মাছ ভাজার জন্য প্রথমে আমি হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আমি তো যখন ছোট ছিলাম তখন আমি পাঙ্গাস মাছ ছাড়া অন্য কোনো মাছ খেতামই না, কিন্তু এখন বড় হয়ে আর পাঙ্গাস মাছ খেতে কেন যেন ভালো লাগে না। কিন্তু বাপ বেটার খাওয়া দেখে এখন আমি আবারও খাওয়া শিখে যাচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই কড়াইয়ের মধ্যে এখন আমি সুন্দর করে পাঙ্গাস মাছগুলোকে ভেজে নিব। আর আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছ যত বেশি ভাজা হয় খেতেও তত বেশি মজা হয়। আর পাঙ্গাস মাছ ভাজার জন্য তো বেশি তেলেরও প্রয়োজন হয় না। পাঙ্গাস মাছ ভাজার সময় পাঙ্গাস মাছ থেকে অনেক বেশি তেল উঠে কড়াই ভরে যায়। মাছগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টিয়ে কড়া করে ভেজে নিব। আর আমার কাছে পাঙ্গাস মাছ ভাজার সাথে পেঁয়াজ বেরেস্তা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব, কাদা কাদা করব না। এই তো এখন দেখুন আমার মাছ ভাজির ফাইনাল লুক। মাশাল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার হাজবেন্ড তো খেয়ে আমার অনেক প্রশংসাও করেছে। আর এখন আমি সারাদিনের জন্য তরকারিও রান্না করে রাখবো, তাই তরকারি রান্না করার জন্য আগে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। যতই মজার মজার খাবার রান্না করি না কেন, কিন্তু মার হাতের রান্নার খাবার অনেক বেশি মিস করি। আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মজার মজার খাবার রান্না করতে পারে মায়েরাই, চাই সেটা হোক নিজের মা বা অন্যের মা। আসলে সবাই সবার মার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। এরপর আমি প্রথমে মশলা কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানোর পর সেখানে আমি সবজিগুলোকেও কষিয়ে নিয়েছি। আমার সবজিগুলো কষানো শেষ হয়ে গেলে এখন আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলগুলোতে অল্প বলক আসার পর সেখানে আমি তরকারির জন্য ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই তো এখন দেখতেই পাচ্ছেন আমার তরকারিও রান্না শেষ হয়ে গেছে। তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি তরকারিটা ঢেকে রেখে দিব। এরপর আমি আমার সকল কাজ শেষ দিয়ে এখন আমি সকালের খাবার খাওয়ার জন্য বসে পড়েছি। সত্যি মাছ ভাজিটা অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে বের হয়ে পড়েছিলাম। অনেকদিন ধরে আমাদের জমি দেখতে যাওয়া হয় না। লাস্ট কবে যে গিয়েছিলাম তাও মনে নেই। আমাদের একটি জমিতে এসে দেখি আমাদের জমিতে কত ধান হয়ে রয়েছে, দেখে তো চোখটা একদম জুড়িয়ে গেল। আর আশেপাশের ভিউটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আশেপাশে এত সুন্দর শাকসবজি বুনে রেখেছিল, দেখে যেন মনটা ভরে যাচ্ছিল। এখান থেকে আমরা চলে যাই আমাদের আরেকটি জমিতে। এখানেও দেখি অনেক অনেক ধান বুনে রেখেছে। আর আজকে আমরা আমাদের দুইটা জমি দেখতে গিয়েছিলাম, বাকি জমি অন্য কোনো দিন দেখা হবে। এরপর আমরা চলে যাই নদীর পাড়ে। আর আমাদের এখানকার নদীটাও কিন্তু অনেক বেশি সুন্দর, আর আশেপাশের জায়গাটাও আমার তো এখানে অনেক বেশি ভালো লাগতেছিল, তাই কিছু সময় এখানে বসেছিলাম। চারপাশে অনেক সুন্দর ঠান্ডা বাতাস ছিল। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা সবাই বাড়ি চলে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।